নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব রুই মাছের নতুনত্ব একটা রেসিপি। একঘেয়েমি রুই মাছের ঝাল বা ঝোল খেয়ে মুখের টেস্টটা হয়তো নষ্ট হয়ে গেছে, ভালো লাগছে না, একটু চেঞ্জ করতে ভালো লাগছে। আজকে আমি সেরকমই রুই মাছের একটা রেসিপি করব একটু চেঞ্জ করে, আর এই রেসিপিটা শীতের দিনে খেতেই ভালো লাগে। তাহলে চলুন আমি রেসিপিটা কিভাবে করছি আমার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রুই মাছের একঘেয়েমি ঝাল বা ঝোল খেয়ে মুখে ভালো লাগছে না, একটু স্বাদ বদল করতে আজ আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আর এই রেসিপিটা এই শীতের দিনে খেতেই বেশি ভালো লাগে। তাহলে আমি রেসিপিটা কিভাবে করছি দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। দেখুন, আমি এখানে 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে জ্যান্ত রুই। আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছ রান্না করব। তাহলে চলুন আমি শুরু করছি। মাছে আমি প্রথমে নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হলুদ। এবার মাছটা আমি ভালো করে এপুট এপুট করে হলুদ, নুন আর লঙ্কা গুঁড়োটা ভালো করে মেখে নিচ্ছি। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ভালো করে মেখে নিয়েছি। এবার আমি সামান্য একটু তেল দিয়ে ভালো করে সব মাছগুলোর মধ্যে লাগিয়ে নিচ্ছি। দেখুন, সব কিছু মেখে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দিচ্ছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো এখানে পরিমাণ মতো তেল। তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। তেলটা একটু কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিচ্ছি, মাছটা যেন পাশে লাগলেও না লেগে যায়। এবার আমি এই ধোঁয়াটা গরম তেলে দিয়ে দিচ্ছি মাছ। এই মাছগুলো দিয়ে আমি একদম কমও ভাজবো না, একদম কড়া করেও ভাজবো না, সেভাবে আমি ভেজে নিচ্ছি। মাছ আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। দেখুন, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এই একইভাবে অপর পিঠটাও আমি কিন্তু ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার দেখুন আমি তুলে নিচ্ছি। দেখুন, ঠিক আমি এরকম লাল লাল করে কিন্তু ভেজেছি, এর থেকে বেশি কড়া করে ভাজার দরকার নেই। এবার মাছগুলো আমি সব একইভাবে এরকম করে তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। দেখুন, ঠিক এরকম করে আমি ভেজেছি মাছগুলো। মাছ আমার সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। 1/2 চা চামচ গোটা জিরে, এরকম 2 টুকরো দারচিনি আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে আসা পর্যন্ত আমি কয়েক সেকেন্ড একটু নেড়ে নিচ্ছি। ফোড়ন আমার হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কুচানো পেঁয়াজ। এবার এই পেঁয়াজটা আমাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা। দেখুন, কেটে এরকম সরু সরু করে নিয়েছি আদা। আর দিয়ে দেব আমি এখানে 7 থেকে 8 কোয়া রসুন। আর দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। আর দেব আমি এখানে 1 মুঠো ধনে পাতা। এগুলো আমি দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব। পেঁয়াজ আমি ভালো করে দেখুন ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব এই যে বেটে রাখা মশলা, এই রসুন, ধনে পাতা, কাঁচা লঙ্কা, এটা দিয়ে আজ আমি মাঝারি টু লো করে এবার আস্তে আস্তে এটা একটু কষে নেব। মশলার পেস্ট দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দেখুন 1 চা চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। আর দিচ্ছি সামান্য একটু হলুদ। হলুদটা দিলে এই ধনে পাতার কালারটা ভালো আসবে আর মাছের ঝালের কালারটাও খুব সুন্দর হবে। ধনে পাতা কষতে কষতে একটু কালচে টাইপের হয়ে যায়, তার জন্য এই হলুদটা দিলে কালারটা বেশ ভালো হবে। এবার আমি কষে নেব এই মশলা থেকে কাঁচা গন্ধ আর তেল ছেড়ে আসা পর্যন্ত। এবার এই মশলা কষার জন্য এখানে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া একটু জল দিয়ে আঁচ মাঝারি টু লো রেখে
আমি কিন্তু ভালো করে এটা তেল ছেড়ে আসা পর্যন্ত কষবো। মশলা আমার কষা কমপ্লিট, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন 3 টেবিল চামচ টক দই আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, তো এখন দিয়ে দিচ্ছি। তবে আঁচ কিন্তু আমি একদম লো রেখেছি, আর যদি লো না রাখি তাহলে কিন্তু দইটা ফেটে যাবে। এই জন্য এখন দিয়ে আমাকে কিন্তু অনবরত নাড়তে হবে। এবার এভাবেই আমি আরো 2 থেকে 3 মিনিট কষে নেব, একদম তেল ছেড়ে আসা পর্যন্ত। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ চিনি। যেহেতু টক দই দিয়েছি, টকটা ব্যালেন্স করার জন্য এই চিনিটা আমি দিয়েছি। এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন। আমি কিন্তু এতক্ষণ নুন দেইনি। দিয়ে ভালো করে এবার কষবো। আপনারা এই রেসিপিটা যে কোনো বড় মাছ দিয়েই করে খেতে পারবেন, যে কোনো জ্যান্ত মাছ দিয়ে করে খেতে পারবেন। একবার করে খেয়ে দেখবেন, শুধু যে রুই কাতলা দিয়েই করে খাওয়া যাবে সেটা নয়, যে কোনো মাছ দিয়েই, জ্যান্ত মাছ হলেই হবে। এবার আমি ভালো করে এটা কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখেছেন। এবার আমি এখানে দিয়ে দেবো গরম জল। এই রেসিপিটাতে কিন্তু অবশ্যই এই রান্নাটায় গরম জল ব্যবহার করবেন। গরম জল ব্যবহার করলে এর টেস্টটা হয় ভালো। এবার আমি আমার পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। আমি এটার 1 মগ গরম জল দিয়েছি, আর দরকার নেই। এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এই মাছ দিয়ে আমি এবার ভালো করে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন আমার রান্না কিন্তু কমপ্লিট, উপর থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আর এই রেসিপিটা অন্য সময়েও কিন্তু আপনারা করে খেতে পারেন, কিন্তু এই যে শীতের ধনেপাতার আলাদা একটা সেন্ট বা টেস্ট, এটার জন্য এই রেসিপির টেস্টটা বা সেন্টটা কিন্তু একটু আলাদা হয়। অন্য সময় এতটা টেস্ট এতটা সেন্ট কিন্তু হয় না। এবার আমি গ্যাস অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে কিন্তু আমি সার্ভ করব। এবার 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার ঢাকা তুলে আমি দেখে নিচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন আমি নামিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।